মাথা ঘুরছে, সামান্য ব্যথাও হচ্ছে। তুমি ওকে এসব বলছো না কেন? ও ইদানিং কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, তাই ওকে বিরক্ত করতে চাই না। থ্রম্বোটিক হার্ট ফেইলার, কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারি, এতে ক্ষতিটা কম হবে, কিন্তু তাতে করে পুরোপুরি ভালো হবে না। থ্রম্বাস ডিটাচমেন্টেরও রিস্ক আছে। সার্জারিতে এনজিওনিউরোসিস ভালো হবে, কিন্তু তোমার শরীরের কন্ডিশন যেহেতু ভালো না, এতে আরো অনেক কিছু বেড়ে যাবার রিস্ক আছে। ম্যাম, আপনার পার্সেল। থ্যাংক ইউ। ওয়েলকাম। গুড বাই। আগে ইনসুলিন নিয়ে নিই। এসব কি আমাকে বলো, হ্যাঁ? সারা চলে যাওয়ার পর থেকে বসের মেজাজ সবসময় গরম থাকে। লাস্ট শুটের পর মিস্টার জেমস আমাদের প্রোগ্রামে থাকে না। হয়তো উনি চায় না মিস্টার জিমের সাথে সারার দেখা হোক। ওদের কোম্পানির এক এমপ্লয়ের কাছে শুনেছি সারা আর জেমস সবাইকে রিলেশনের কথা জানিয়ে দেবে। আমাদের কি তাহলে কয়েকদিন ছুটি নেওয়া উচিত? আবার কি হয়েছে? তোমাকে বলেছি না কয়েকদিন আমাকে একদম বিরক্ত করবে না। তাড়াতাড়ি এসো, ইমার্জেন্সি, তাড়াতাড়ি, তোমাকে আমার খুব জরুরি দরকার। এসেছো, বসো। এই নাও, আজকে জায়গাটা আমি বুক করেছি সেলিব্রেট করার জন্য। কেন? আমার প্রিয় জেমস আমার বাসার একদম কাছাকাছি একটা বাসা কিনেছে। আমার বাসা থেকে ওর বাসার দূরত্ব মাত্র 5 মিনিট। 5 মিনিট। চিয়ার্স। জেমস এই বাসাটা কিনেছে সারা আর সারার মায়ের জন্য। কিছুদিন পর সবাই ওখানেই থাকবে। তুমি এত খুশি হচ্ছ কেন? আই ডোন্ট কেয়ার। অন্যখানে বাসা না কিনে আমার বাসার কাছে কিনেছে। এটা আমার কাছে একটা সাইন। চিয়ার্স। চলো খাই। নাও, খাওয়ার পরে আমি কিছু ল্যাম্প কিনবো, বাসার সামনে রাখবো। আর বাগানেও। আমার বাসাটা যেন পুরো এলাকার মধ্যে সবচেয়ে ঝলমলে দেখায়। তাহলে বাসায় ফেরার সময় জেমস আমাকে দেখবে। তুমি কি তোমার স্বপ্নের জগৎ থেকে বের হবে? পুরোটা সময়
সবকিছু তুমি একাই ভাবছো আর একাই করে যাচ্ছ। তুমি কি জেমসকে ছাড়া অন্য কিছু ভাবতে পারো না? তোমার পার্সোনাল লাইফ বলতে কিছু কি নেই? তোমার এসব উদ্ভট কাজের সাথে তুমি বারবার কেন আমাকে জড়াচ্ছ? কোনো কাজ খুঁজে না পেলে একটা বই পড়ো। নিজেকে অন্যদের কাছে হাসির পাত্র বানিও না। তুমি কি বললে? বলেছি হাসির পাত্র না হতে। তোমার নিজের কি কোনো আত্মসম্মান বোধ নেই? কি বুঝতে পেরেছ? আত্মসম্মান বোধ শব্দটার মানে যদি না জানো, সেটাও কি আমাকে বুঝিয়ে দিতে হবে? তার মানে তুমি আমাকে এরকম মনে করো? তাহলে নিজেকে বদলানোর সময় সারাদিন আমার পেছনে পেছনে ঘুরতে কেন? তুমি তুমি কি পাগল নাকি? তোমার ধারণা আমি বোকা? আমার কি আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, আচ্ছা, সব কি আমি আমার জন্য করেছি? আমি কি আবার অনেক সময় তোমার জন্য দেইনি? তুমি বলেছো আমার আত্মসম্মান নেই। তুমি নিজে কি সব সময় হেজিটেট করো? এমনকি ওকে কনফেসও করতে পারছিলে না। যখন রিজেক্ট করেছিল কাওয়ার্ডের মতো আচরণ করেছিলে। হ্যাঁ, আমি বোকা, কিন্তু অ্যাটলিস্ট আমি ট্রাই করি। আমি ট্রাই করেই যাব। কাওয়ার্ডের মতো চুপ করে বসে থাকার চাইতে আমার মতো বোকা হওয়া ভালো। ভায়োলেট, ভায়োলেট, বসের মুড কি এখন ভালো হয়েছে? আমি খেয়াল করেছি, বস তোমার সাথে কথা বললেই বসের মুড ভালো হয়ে যায়। একমাত্র তুমিই বসকে সামলাতে পারো। আমাকে ফলো করছো কেন? আই এম সরি। গাধার মতো আচরণ করো না। তোমার কাছে আমি সবসময় একটা জোক ছিলাম, তাই না? তুমি সত্যি কথা বলেছো, এখন আর সরি বলতে হবে না। না, আমি আসলেই সরি। সত্যি বলতে দোষটা আমার ছিল। তোমার উপর শুধু শুধু রাগ ছেড়েছি। নিজের ফেইলিয়রকে মেনে নিতে পারিনি তো, তাই তোমার এফোর্টকে ছোট করে দেখেছি। আমারই দোষ। রাগ করো না। চুপ করো তুমি। তুমি বলেছো আমি ব্রেইনলেস। আমার কোনো মান সম্মান নেই, কোনো আত্মসম্মান নেই। বোঝার চেষ্টা করো, তখন আসলে রাগের মাথায় এসব বলেছি। রাগ কমানোর জন্য কেউ এসব বলে? আই এম সরি। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। আমার উপর চিৎকার করেছো, এত চিৎকার করেছো, এত চিৎকার করেছো, এতটাই করেছো। তোমার কি ধারণা আমি আমার নিজের ব্যাপারে কিছুই জানি না? তোমার কি ধারণা আমি এটাও জানি না জেমস যে আমাকে একদম পছন্দ করে না? আমি শুধু সবসময় নিজেকে খুশি করতে চাই, মন খারাপ করে থাকতে চাই না। তাই নিজেকে মিথ্যা বলি। ভায়োলেট, তুমি আশা ছাড়বে না। লেগে থাকলে একদিন ঠিকই কিছু হবে।
আমি শুধু প্রতিদিন ভালো থাকতে চাই। এটা কি ভুল চাওয়া বলো? আমি আসলেই অনেক বোকা, তাই না? না, তুমি আমার দেখা সব থেকে সিনসিয়ার আর পরিশ্রমী মানুষ। কিছু মানুষ সেটা মানতে চায় না, কারণ তারা নিজেরা কিছু করতে পারে না, তাই ওরা তোমাকে নিয়ে হাসাহাসি করে, যেমনটা আমি করেছি। আমি তোমার ব্যাপারে যা বলেছি সবই নেগেটিভ কথা। তুমি এগুলো নিয়ে একদম মন খারাপ করবে না, কারণ যখন তুমি ভালো কিছু করবে, অনেক উঁচুতে উঠবে, সবাই তখন হিংসা করবে। সত্যি বলছো? সত্যি। শেষ করো। চলে এসো সবাই, আমার আর ডিরেক্টর জিমের রান্না করা খাবার দিয়ে আজকে ডিনার পার্টি। জিম কোথায়? ওই যে ওখানে কি করছো? বলেছিলাম না সবাই একসাথে ডিনার করব। বলেছিলে তুমি মাপ চাইবে, কি করছিলে? তোমার জন্য। তুমি না বলেছিলে তোমার সেলফোনের ফ্রন্ট ক্যামেরা ভালো লাগে না, তাই ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর। চলো খাই। এদিকে এসো। হ্যাঁ, মজা করে খাও। আমি সারার মাকে চেকআপের জন্য হসপিটালে নিয়ে যাব। তোমার কষ্ট করে সাথে আসার দরকার নেই। কিন্তু বুদ্ধি দেওয়ার জন্য আমাকে থাকতে হবে। আমার আর জেমসের মধ্যে কিছু আর হবে না। কিন্তু সারার মা তোমাকে পছন্দ করে, উনি হসপিটালেও তোমাকে সাথে যেতে বলেছে। তার মানে মেয়ের জামাই হিসেবে তোমাকেই চায়। তাছাড়া সারা ওর মায়ের সব কথা শুনে, ওর মায়ের মতামত ওর জন্য ইম্পর্টেন্ট। তোমার এখনো জেতার চান্স আছে। আরে দাঁড়াও দাঁড়াও, আন্টি, ঘুমিয়ে গেছে নাকি? লক করা নেই? দরজা খোলাই আছে। চলো আমরা ভেতরে ঢুকে পড়ি। আন্টি আমি ভেতরে ঢুকছি। চলো ভেতরে কি ওয়েট করি। আন্টি, আর আন্টির কি হয়েছে? ধরো না, ওনাকে ধরো না। তোলো। ধরা যাবে না। সারাকে কল করো, আমি অ্যাম্বুলেন্স ডাকি।
ওভারডোজ, যার ফলে হাইপোগ্লাইসিমিয়া। ওর জীবন এখন ঝুঁকিতে। সারার সাথে যোগাযোগ হয়েছে? তাড়াতাড়ি করো। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়ার সম্ভব হচ্ছে। সারা, মিস্টার মাইকেলের সাথে মিটিং এর কথা ভেবে নার্ভাস? হ্যাঁ, একটু নার্ভাস। ইটস ওকে, আমরা তো ওদের গিফটও পাঠিয়ে দিয়েছি। স্মাইলি ফেসে থাকবে তাহলেই হবে। হাজার হলেও উনি পুরুষ মানুষ। আর যদি তোমার বেশি নার্ভাস লাগে তাহলে চলো আমরা বাসায় ফিরে যাই, কোনো ব্যাপার না। ঠিক বলেছ, তখন মিস্টার মাইকেল বুঝতে পারবে মানুষকে বসিয়ে রাখলে কেমন লাগে। ঠিকই বলেছো। লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এখনই ল্যান্ড করতে যাচ্ছি। প্লিজ আপনারা রেডি থাকুন। মিস্টার জেমসের কোনো সমস্যা হয়নি তো? হ্যালো মিস্টার জিম। সারা, কি হয়েছে? তুমি ঠিক আছো? কথা বলছো না কেন? সারা, কি হলো? আরে আরে কি ক্লাস সারা? আছে।